গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মরশুমি ফলের মধ্যে সুস্বাদু এবং রসালো ফলের তালিকায় প্রথমেই নাম আসে আমের। শখের ছাদ বাগান করেন অথচ একটি আমের গাছ অন্তত সংগ্রহে নেই, এমন ছাদ বাগানই পাওয়া সত্যিই দুষ্কর। এখন আগস্ট মাস, অর্থাৎ সময়টা বর্ষাকাল। মরশুমি আম গাছের ফলনের শেষে এই সময়টাই কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি এবং দ্রুত ঝোপালো হয়ে ওঠার জন্য একদম আদর্শ সময়। অর্থাৎ বছরের এই সময়টাতেই কিন্তু আম গাছের বৃদ্ধি সব থেকে বেশি হয়। আর সে কারণেই কিন্তু গাছে পরিপূর্ণ বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় পৌষ্টিক উপাদানের পর্যাপ্ত মাত্রায় যোগান থাকাটাও কিন্তু অত্যাবশ্যক। আর যারা ছাদ বাগানে আম গাছ করেন তারা জানেন যে গাছ যত দ্রুত ঝোপালো হয়ে উঠবে, আগামী মরশুমে গাছে ফলনও সেই অনুপাতেই বাড়তে থাকে। আর তাই এই বর্ষাকালটা কিন্তু আম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সে কারণে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আম গাছের দ্রুত বৃদ্ধি এবং বিকাশের জন্য এই বর্ষাকালে আপনারা গাছের গোড়ায় ঠিক কোন কোন সার প্রয়োগ করবেন। এখানে আপনারা দুটো আম গাছ দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটি বড় আকৃতির টবে বসানো এবং আরেকটি হাফ ড্রামে বসানো। এর আগের একাধিক ভিডিওতে হাফ ড্রামে বসানো এই মল্লিকা ভ্যারাইটির আম গাছটির ফলন থেকে শুরু করে হাফ ড্রামের রিপোর্টিং পর্যন্ত প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আগের সেই ভিডিওগুলি দেখেছেন তারা বুঝতে পারছেন যে এখন এই গাছটি কতটা পরিমাণে ঝোপালো এবং বিশাল আকৃতি হয়ে উঠছে। আর বছর খানেকের মধ্যেই এই গাছটিকে হাফ ড্রামেই মাটির ন্যায় বৃহত্তর আকৃতির রূপ দেওয়ার ইচ্ছে আছে। আর তাই সেই মতোই গাছটির পরিচর্যা চলছে। শুরুতেই যেহেতু বললাম বর্ষাকালে গাছের বৃদ্ধির জন্য একদম আদর্শ সময়, তাই দ্রুত নতুন নতুন ব্রাঞ্চ তৈরি এবং সবুজ সতেজ রূপে ডালপাতা বৃদ্ধির দিকে নজর রেখেই আমাদের আজকে সার তৈরি করতে হবে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই এই মিশ্র জৈব সার তৈরির জন্য কি কি উপকরণ আমি আজকে নিচ্ছি। এই মিশ্র সার তৈরির জন্য আমি আজকে 6 রকমের জৈব উপাদান ব্যবহার করছি। এখানে 6 মুঠ পরিমাণ 50-50 রেশিওতে মেশানো কিচেন ওয়েস্ট কম্পোজ এবং লিপ কম্পোজ নিয়েছি। এই মুহূর্তে যেহেতু গাছের বৃদ্ধিটাই আমাদের মুখ্য প্রায়োরিটি, তাই প্রচুর পরিমাণে জৈব নাইট্রোজেনে পরিপূর্ণ এই ধরনের বাড়িতে তৈরি কম্পোস্ট সারই আজকে সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করছি, যা দীর্ঘদিনব্যাপী গাছকে প্রয়োজনীয় নাইট্রোজেনের যোগান দেওয়ার পাশাপাশি বেশ কিছু অত্যাবশ্যকীয় খনিজ উপাদানের যোগানও ভরপুর মাত্রায় গাছকে দিতে সক্ষম। আর এর সাথে 3 মুঠ পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট। এর পরিবর্তে আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন। আর সাথে সম পরিমাণ অর্থাৎ 3 মুঠ পরিমাণ নিয়েছি শিংকুচি। আর সাথে 3 মুঠ পরিমাণ নিয়েছি নিমখোল, যা কিনা বিশেষত এই বর্ষার সময় গাছের গোড়ায় প্রয়োগ করা একদম আবশ্যিক। আর এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এর সাথে সমপরিমাণ নিয়েছি বাদাম খোল। এখানে আমি কিছুটা ভেঙে নিয়েছি, কিন্তু আপনারা একদম ডাস্ট ফরমেশনে ব্যবহার করতে পারেন। আর এর সাথে সমপরিমাণ নিয়ে নেব বোন মিল বা হাড় গুঁড়ো। এবারে এই সবকটি উপাদানকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে আম গাছের গোড়ায় প্রয়োগ করার মতো মিশ্র জৈব সার। এখানে ঠিক যে পরিমাণ সার আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হাফ ড্রামে প্রয়োগ করার জন্য। যদি আপনাদের ছোট টব থাকে তাহলে আপনারা এই পরিমাণ তৈরি করে নিয়ে একাধিক টবে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি আজকে নাইট্রোজেন সমৃদ্ধ সার কিন্তু সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ আপনারা জানেন যে কোনো গাছের পাতার ক্লোরোফিল তৈরি থেকে নতুন ব্রাঞ্চের দ্রুত গতিতে ডেভেলপ, সর্বোপরি গাছের বৃদ্ধির ক্ষেত্রে নাইট্রোজেনের ভূমিকা কিন্তু সব থেকে বেশি। এবং তার সাথে গাছ যাতে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস এবং পটাশিয়ামের যোগান পায় তার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত সার মিশ্রণ করা রয়েছে। এর পরবর্তীতে ফ্রুটিং সিজনের আগে যখন আমি এই গাছের গোড়ায় পুনরায় সার প্রয়োগ করব, তখন কিন্তু নাইট্রোজেনের মাত্রা কমিয়ে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেব। আর সেই সময় অন্য কোন কোন সার আমি প্রয়োগ করব তার ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। এইভাবে প্রস্তুত করে নেওয়া মিশ্র সারটি আপনারা গাছের গোড়ায় একটু গোড়া থেকে কিছুটা ডিস্টেন্স রেখে চারিদিকে মাটি খুঁড়ে সমান পরিমাণে এই সার ছড়িয়ে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। এখানে আমি যে বাদাম খোল ব্যবহার করেছি সেটা আপনারা হয়তো খেয়াল করলেন যে আমি একটু ছোট টুকরো আকারে ভেঙে নিয়ে এখানে মিশ্র সার তৈরি করলাম। এ প্রসঙ্গে আপনাদের বলি যে আপনারা যদি এমনটা করেন তাতে কিন্তু সমস্যার খুব একটা কারণ নেই,
কারণ এখন যেহেতু বর্ষাকাল, তাই গাছের গোড়ার মাটি বেশিরভাগ সময় বৃষ্টির জলে আর্দ্র থাকে। আর জলে ভেজার পরে বাদাম খোল খুবই দ্রুততার সাথে একদম মাটিতে মিশে যেতে পারে, যা সরষার খোল কিন্তু অনেকটা সময় নিয়ে ফেলে। সেটা আপনারা হয়তো সরষার খোল এবং বাদাম খোলের লিকুইড ফার্টিলাইজার তৈরির সময় দেখেছেন। এছাড়া আপনার সংগ্রহের কোনো 12 মাসি আমের ভ্যারাইটিতে এই মুহূর্তে যদি কোনো ফুল বা ফল থেকে থাকে, তাহলে এই মুহূর্তে কিন্তু সেই গাছে এই মিশ্র সার প্রয়োগ করবেন না। সেই গাছে এই মুহূর্তে পটাশিয়াম সমৃদ্ধ সার যেমন শুকনো কলার খোসা চূর্ণ প্রয়োগ করতে পারেন। গাছের ফলন সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই ধরনের মিশ্র জৈব সার সেই গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এছাড়া এই বর্ষায় গাছকে বিভিন্ন রোগ পোকার আক্রমণ এবং ছত্রাকের প্রাদুর্ভাব থেকে দূরে রাখতে নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে প্রয়োগ করে যেতে হবে।